আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমরা ছোট্ট একটা কেস স্টাডি দেখাবো। এটা একেবারেই খুবই স্মল নাম্বার, বাট এইটার উদ্দেশ্য এগেইন টু শো যে ২০২৪ সালের এটা ফেব্রুয়ারি মাস, রাইট? সো ফেব্রুয়ারি মাসেও আসলে অ্যামাজনে সেল করা যায় এবং এই স্টোরটা আমাদের অ্যামাজন ইউএসএ না, অ্যামাজন ইউকে এর অ্যাকাউন্ট। এবং আমি আপনাকে এখন দেখাবো যে ওভারঅল স্ট্যাটটা। সো আমরা যদি দেখি যে লাস্ট 30 ডেজ আমরা দেখতে চাই, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে আজকে পর্যন্ত। সো আমরা যদি অ্যাপ্লাই করি, সো আমরা দেখতে পাচ্ছি যে সি 12/1/2024 আমরা এটা ফেব্রুয়ারি মাস, আজকে 15 তারিখ। সো ইয়েস, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে আজকে পর্যন্ত টোটাল আমার সেল 484 পাউন্ড। এবং আমরা দেখি যে আমাদের অ্যাডভার্টাইজিং এর খরচ কত হয়েছে। ওকে, সো আমরা যদি এখানে দেখি যে আমাদের টোটাল, আমরা এখানে আবার দেখি যে আমাদের ডেট রেঞ্জ দেওয়া আছে জানুয়ারি 15 থেকে 14 ফেব্রুয়ারি, মানে এক মাস। লাস্ট এক মাসে টোটাল স্পেন্ডিং হয়েছে এই অ্যাকাউন্টে 107 পাউন্ড। টোটাল সেল 305 পাউন্ডের ক্যাম্পেইন থেকে, এবং এ কস্ট 35.17। সো এখন আমি একটু স্ট্যাটিস্টিক্সটা বলি, সো একটু বুঝাই বলি আপনাদেরকে, কারণ অনেকে আপনারা বুঝবেন না জিনিসটা। সো এই আমাদের যে স্টুডেন্ট আছে, তার টোটাল ইনভেন্টরি ছিল 500 ইউনিট। সে 500 ইউনিট দিয়ে স্টার্ট করছে এবং তার বিজনেস লঞ্চ করছে অ্যারাউন্ড ডিসেম্বরের লাস্ট উইকে, এবং তারপরে অ্যাকাউন্টটা রেডি হইতে সময় লাগছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত। সো তারপরে সেলটা স্টার্ট হয়েছে, এবং এটার রিটেল কস্ট আপনার, মানে সেলিং প্রাইস অ্যারাউন্ড 12.74 পাউন্ড, হুইচ ইজ অ্যারাউন্ড $15 মতো, $14 বা $15 মতো। এবং তার 500 ইউনিটের জন্য তার প্রোডাকশন কস্ট ছিল, কত টাকা ছিল প্রোডাকশন কস্ট? 4.72। তার মানে অ্যারাউন্ড $2,000 তার ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, রাইট? সো অ্যারাউন্ড $2,000 ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, এবং তার অলরেডি $500 উপরে, মানে আমরা তো দেখলাম পাউন্ডে, কত পাউন্ড দেখলাম? 484 পাউন্ড, হুইচ ইজ অ্যারাউন্ড $550 থেকে $600 মতো। সো তার ইনভেস্টমেন্টের কিন্তু অলরেডি 30% বা 25 to 30% অলরেডি রেভিনিউ জেনারেট হয়ে গেছে। সো এই অ্যাকাউন্টটা, আপনারা জানেন যে অলরেডি ফেব্রুয়ারি মাস অ্যামাজনের একটা লোয়েস্ট মান্থ, বিকজ ক্রিসমাস যখন শেষ হয় ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত সেলটা অনেক পিক থাকে, এরপরে সেলটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নামতে থাকে। সো হোপফুলি ইন নেক্সট 2 months, কাপল অফ মান্থস অর 3 months, আমি শিওর এই স্টোরের ইনভেন্টরি গুলো সব স্টক আউট হয়ে যাবে। এবং এটা টয় ক্যাটাগরির একটা প্রোডাক্ট, এটার জন্য লাগে, অ্যাপ্রুভাল লাগে। সো আমরা অ্যাপ্রুভাল নিয়ে কাজ করছি, আমরা ইনভেন্টরি নিয়ে কাজ করছি, এবং মার্কেটটা ইউকে। সো হ্যাভিং সেইড দ্যাট, যে অ্যামাজনে 2024 সালের ফেব্রুয়ারি মাসেও বিজনেস করা যায়, মানুষ করতেছে। সো সাম পিপল বিলিভ and সাম পিপল ডোন্ট বিলিভ ডিউ টু দিয়ার লিমিটিং বিলিফ সিস্টেম। সো এটাই, দিস ইজ ইট আমাদের কেস স্টাডিটা। এবং এরপরে আমার প্ল্যান আছে যে আমরা এবছর আরো 25 থেকে 26টা কেস স্টাডি দেখাবো, এবং প্রত্যেকটা কেস স্টাডি দেখানোর উদ্দেশ্য ইজ নট টু শো ইউ দ্য সেল অ্যান্ড নাম্বার অর ফিগার, just to show you that the business, Amazon FBA private label business, is working. It works. এবং if you have a good product, no matter what, it will work. So first thing product research, second thing সাপ্লাই রিসার্চ, বা আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা রাইট প্রাইসে পাওয়াটা, রাইট? এর পরের কাজটুকু আপনার অ্যামাজন পিপিসি। সো এই তিনটা জিনিস যদি ফোকাস করতে পারেন প্রায়োরিটি বেসিসে, 1 প্রোডাক্ট রিসার্চ, 2 সাপ্লাই রিসার্চ, 3 পিপিসি, দ্য নেক্সট শুড বি ভেরি ইজি। সো টিল দেন সবাই ভালো থাকবেন।